আজ যেন নিজেকে নিয়ে একটু বেশি প্রাউড ফিল হচ্ছে। হয়তো আমি সত্যি অনেকটা বড় হয়ে গেছি। না আমি জীবনে কারোর জন্য অপেক্ষা করি নাই। যদি এখন অটোর জন্য অপেক্ষা করলাম তাও শালা মালটা আমার সাথে গাদ্দারি করলো। বেশি অপেক্ষা করলে যদি ভারিত্ব নেয় তাই আর দেরি না করে বাপিকে বললাম, না না তুমি একটু এগিয়ে দিয়ে আসবে চলো। হ্যাঁ আমি যাচ্ছি আজ কলকাতায়, তাও আবার একা। জীবনে প্রথমবার একা পথে বেরিয়েছি, তাও আবার কলকাতায়। আমি জীবনে বড় হতে চেয়েছিলাম ঠিকই, কিন্তু এতটাও বড় হতে চাইনি। ঠিক যতটা বড় হলে এতটাই একা হয়ে যেতে হয়। মানে আমি একটু বেশি ইমোশনাল হয়ে গেছি। আসলে বেশি ইমোশনাল হলে নিজেরা কেমন অ্যাবনর্মাল ফিল হয়। বলতে বলতে আমি আমার ডেস্টিনেশনে চলে এসেছি। হ্যাঁ আজ আমি গিয়েছিলাম কলেজ স্ট্রিট। তোমরা কি একটা জিনিস নোটিস করছো যে ভিডিওটা যখন করছে আমার হাতটা কতটা পরিমাণ কাঁপছে? শুধু আমার হাতটা কাঁপে না, গোটা দেহ খান ধরপড় 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 করছিল। আমার জার্নিটা কঠিন ছিল ঠিকই, তবে অসম্ভব কিছু ছিল না। দেন বাড়ি ফেরার সময় দেখতে পেলাম এক অদ্ভুত জিনিস। আরে এটা তো অদ্ভুত কিছু নয়, এটা ট্রাম। অদ্ভুত ব্যাপার হলো এই যে আমি জীবনে প্রথমবার দেখলাম। अच्छा। আর এই ব্লগটা দেখে অনেকেই বলবে যে বাবা বাবা গেছিল তো কলকাতায়, তাও আবার এত কথা। আরে না না, কমেন্টে বলবে না, ডাইরেক্ট বাড়ি এসে বলবে। ঠিক তখনই আমার মনে হয় তাহলে আমি কি ডিজিটাল সেলিব্রিটি? ওসব কথা ছাড়ো, জাস্ট বৃষ্টি ভেজা ব্রিজটা একবার দেখো, অসম্ভব সুন্দর। এই এক জিনিস বাবা, প্রায় 2 ঘন্টা অটোতে বসে থাকার পর জিজ্ঞেস করলাম, এই যে এবার কখন ছাড়বে? 2 ঘন্টা তো বসে আছি। বলে ভর্তি না হলে ছাড়বো না। বাবা এটা অটো নয়, আমার এক্স এর মন। তারা বুঝতে পেরেছে অবশ্যই কমেন্ট করো। দেন বাড়ি এসে 1 কাপ চায়ে চুমুক দিয়ে ভিডিওটা